ভেরি 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 সরি। কেন সরি বলছি সেটা তোমরা বুঝতেই পারছো। আমি একদমই অনেকদিন আপডেট হতে পারিনি, অনেক দিন মানে বেশ 2 মাস থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমার ব্লগ আপলোড করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি কেমন ছিলাম, তার জন্য খুব সরি। কারণ আমি জানি যে যদি আমি রেগুলার আপডেট না থাকি তোমরা কেউই আমাকে মনে রাখবে না, সবাই ভুলে যাবে। প্লিজ তোমরা কেউ ভুলে যেও না। আমি মানে দেখো, আমার লাস্ট ব্লগ ছিল হচ্ছে ভাদ্রাক থেকে, মানে জানুয়ারি মাসে লাস্ট ব্লগ আমার ছিল। তারপরে আমি অনেক চেষ্টা করেছি আর বিভিন্ন মানে প্রচুর আপডেট দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি যদি প্রত্যেককে এসে যেন মা দর্শন করে যাবে, মাকে দেখে যাবে, প্রসাদ খেয়ে যাবে। কারণ মানে এই পুজোটা কোন্নগরের ভীষণ একটা বিখ্যাত পুজো, আর মা তো ভীষণ জাগ্রত। তো যাই হোক, প্রত্যেককে ইনভাইট রইলো, প্রত্যেককে আসা চাই, প্রত্যেককে আসা চাই। গুড মর্নিং ডিডি স্কোয়াড। সবার প্রথমে ব্লগটা শুরু করি সরি বলে। আই এম ভেরি 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 সরি। কেন সরি বলছি সেটা তোমরা বুঝতেই পারছো। আমি একদমই অনেকদিন আপডেট হতে পারিনি, অনেক দিন মানে বেশ 2 মাস আপডেট হতে পারিনি, কোনো রকম আপডেট তোমাদেরকে দিতে পারিনি, তার জন্য খুব সরি, খুব সরি, খুব সরি। আবারও ব্লগ কন্টিনিউ আসবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডরিস ডায়েরি। সো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি। না না না, সকাল সকাল মোটেই বলা চলে না, 12টা বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে শ্যুট নেই, কারণ আজকে ব্রাইডাল ডে, তো আজকে শ্যুট নেই। তো শ্যুট নেই আজকে, তো সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করেছি। এরপর থেকে কন্টিনিউয়াসলি ব্লগ আসবে। তো যাই হোক, আমি একদম ফ্রেশ হয়ে এসে দেন তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তুমি ভাবো যে আমি আপডেট এখনও আপডেট 2 মাস ধরে দিতে পারিনি, আর আমি সাবস্ক্রাইবারের চিন্তা করছি। সো যাই হোক, আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। হাই ডিডি স্কোয়াড। সো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন 1টা বাজে, দুপুর 1টা বাজে। আমি এখনো ব্রেকফাস্ট লাঞ্চ কিচ্ছু হয়নি। তোমাদের সঙ্গে কথা বলবো, আর কথা বলতে বলতে ভাবলাম যে স্কিন কেয়ারটাও করে নিই। তো ওই জন্য কথাও বলবো, সঙ্গে সঙ্গে স্কিন কেয়ারও করবো। তো যাই হোক, আমি আবারও তোমাদেরকে বলি যে সত্যি খুব সরি। কারণ এই কারণেই সরি, কারণ আমি সত্যি আপডেট থাকতে পারিনি। আমার নিজের কিছু ব্যক্তিগত সমস্যা, আর তার মধ্যে রেগুলার কাজ থাকে। তোমরা যারা যারা আমাকে ফলো করো ইনস্টাগ্রাম ফেসবুকে, তারা জানো যে আমার রেগুলার শ্যুট থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমার ব্লগ আপলোড করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি কেমন ছিলাম, তার জন্য খুব সরি। কারণ আমি জানি যে যদি আমি রেগুলার আপডেট না থাকি তোমরা কেউই আমাকে মনে রাখবে না, সবাই ভুলে যাবে। তো ওই জন্য এখন ঠিক আছি। আর যা গরম পড়েছে সত্যি। যাই হোক, এখন ঠিক আছি। আমি চেষ্টা করব না, আই এম প্রমিস ইউ, আমি একদম রেগুলার ব্লগ আপলোড দেবো, একদম একদম একদম। আর প্লিজ তোমরা কেউ ভুলে যেও না, কারণ তোমরা আমাকে যেরকম করে সাপোর্ট করে চলেছো সেরকম করেই সাপোর্ট করো, কারণ ভুলে যেও না, প্লিজ তোমরা কেউ ভুলে যেও না। আমি মানে দেখো, আমার লাস্ট ব্লগ ছিল হচ্ছে ভাদ্রাক থেকে, মানে জানুয়ারি মাসে লাস্ট ব্লগ আমার ছিল। তারপরে আমি অনেক চেষ্টা করেছি আর বিভিন্ন মানে প্রচুর আপডেট দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি যদি ফোন দেখাই আমার ফোনে পরপর 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 পর ব্লগ আছে, কিন্তু সেগুলো এডিট করার টুকুও আমি সময় পাইনি। মানে মর্নিংয়ে বেরোচ্ছি, রাত্রিরে ঢুকছি, তার মাঝে আমি কখন এডিট করব, কখন কি করব, মানে আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম। তো যাই হোক, সেটা উচিত ব্লগ, আমি যেহেতু তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি, তো আমাকেই ওটা মেনটেন করতে হবে যে হ্যাঁ আমি তোমাদেরকে কি করে সবকিছু দেবো, কি করে সবকিছু তোমাদেরকে আপডেট রাখবো, সেগুলো আমাকেই মেনটেন করতে হবে। তার জন্য মানে এটা আমারই ভুল, আমাকেই সবকিছু করতে হতো, বাট সেটা আমি করতে পারিনি। বাট আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে যেন এরকম কোনোদিনই না হয়। কারণ ভাই সব কিছু খুব বাজেভাবে রিচ ডাউন হয়ে গেছে, ইনস্টাগ্রামও তাই। আর ইনস্টাগ্রাম এখন খুবই মানে এমনভাবেই কড়াকড়ি করে দিয়েছে যে খুব বাজেভাবে রিচ ডাউন হয়ে গেছে সব জায়গায়। তো সেখানে দাঁড়িয়ে আমি কোনোদিনই চাই না যে তোমরা আমাকে ভুলে যাও। আমি চাই তোমরা সব সময় আমাকে সাপোর্ট করো, যেরকম করে সাপোর্ট করে এসছো সব সময় আমাকে সাপোর্ট করো। তো এইটুকু কথা বলার আমার ছিল তোমাদেরকে। আর এই যে দেখছো আমি স্কিন কেয়ার করছি, মানে আই এম নট মেকআপ পার্সন, মানে আমার প্রফেশনটা মেকআপের হলেও বাট আমি একদমই পার্সোনালি মেকআপ পছন্দ করি না। বাট আমি স্কিন কেয়ারটা খুব পছন্দ করি, তোমরা জানো সেটা।
আর আমি চেষ্টা করব আস্তে আস্তে অনেক স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার, নট অনলি গার্লস, ঠিক আছে, ছেলে মেয়ে উভয়। কারণ ছেলে মেয়ে বলে আলাদা করে কিছু হয় না, স্কিনই হয়, ঠিক আছে, সেটাকে মেনটেন রাখার দায়িত্ব প্রত্যেকে, একটা ছেলে একটা মেয়ে প্রত্যেকেই। তো আমি চেষ্টা করব এক একটা করে কি বলে স্কিন কেয়ারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো যাই হোক, এইটুকু কথা তোমাদেরকে বলার ছিল। এরপর থেকে রেগুলার ব্লগ আসবে। আর হ্যাঁ, তোমরা আমার রেগুলার ব্লগ দেখতে চাও বা মানে রেগুলার ব্লগ দেখতে চাও নাকি আমি যেরকম করে সপ্তাহে 2টো করে ব্লগ দিচ্ছিলাম সেরকম দেখতে চাও, সেটা আমাকে অবশ্যই জানিও। আর কি বলবো তোমাদেরকে, মানে আমার নিজেরই এত খারাপ লাগছে, মানে সিরিয়াসলি একটা আপডেট ছিলাম, একটা ঠিকঠাকভাবে আপডেট হচ্ছিলাম, সেখানে দাঁড়িয়ে ফট করে স্টপ হয়ে গেছিলাম নিজের ব্যক্তিগত ইস্যুর জন্য। তো সেটা আর হবে না, ঠিক আছে, তার জন্য তোমাদের সাপোর্টটা মাস্ট। তোমরা সাপোর্ট না করলে হবে না, যেরকম করে ডোরিকে সাপোর্ট করে এসছো সেরকম করেই ডোরিকে সাপোর্ট করে যেও। সেই কারণ আমার যে দিদি বোনগুলো রয়েছে, যারা তোমরা মানে যারা দেখছো, তারা সবসময় আমাকে পার্সোনালি মেসেজ করে এসছো যে ডোরি দিদি স্কিন কেয়ার চাই, অবশ্যই অবশ্যই দেবো। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, যেটা মানে আরেকটা যে কথাটা বলার, সেটা হচ্ছে প্রচুর গরম পড়েছে। দেখো, কথা বলতে বলতে স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, প্রচুর গরম পড়েছে। প্লিজ সবাই প্রোটেক্ট থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, ছাতা ক্যারি করো, জল খেও, মানে আননেসেসারি বাইরে বেরিও না যদি না দরকার থাকে। অবশ্য কাজ প্রত্যেককেই করতে হবে, আর কাজের জন্য বাইরে প্রত্যেককেই বেরোতে হবে, আমাদেরকেও বেরোতে হয়, তাই আননেসেসারি বেরিও না। আর বেরোলেও প্রোটেকশন নিয়ে বেরিও, নিজেকে মানে টেক কেয়ার করো, সবসময় টেক কেয়ার করো। কারণ খুব বাজেভাবে গরম পড়েছে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেককে নিজেকে টেক কেয়ার করা দরকার, নিজে সাবধানে থাকা দরকার, এবং অপরকেও সাবধানে রাখা দরকার। আর সেরকম কিছু বলার নেই। সরি, অনেক 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 সরি, অনেক অনেক সরি। তো চলো, ব্লগটা তোমরা শেয়ার করো, যারা হয়তো আমি অনেকদিন পর যেহেতু ব্লগ দিচ্ছি, হয়তো সবার কাছে যাবে না, হয়তো অনেকে নোটিফিকেশন মানে বেল আইকনটা যে তোমরা দিয়ে রেখেছিলে সেটা হয়তো তোমরা রিমুভও করে দিয়েছিলে, মানে আমার দোষেই, কিছু করার নেই। তো তোমরা শেয়ার করো ব্লগটা, কেমন? এরপর থেকে রেগুলার ব্লগ আসবে, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, অনেক কিছু তোমরা জানতে পারবে। আমি আর এরকম ভুল কোনোদিনই করবো না। আর হ্যাঁ, যারা আমার ইনস্টাগ্রামে এখনো আমাকে ফলো করোনি, তারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। এই যে আমি ইনস্টাগ্রামের হ্যান্ডেলের নামটা দিয়ে দিলাম। আর ইনস্টাগ্রামে কিন্তু খুব বাজেভাবে রিচ ডাউন হয়ে গেছে, কেন হয়ে গেছে জানি না, কারণ সব ক্রিয়েটার্সদের বাজেভাবে রিচ ডাউন হয়ে গেছে। তো তোমরা না সাপোর্ট করলে কিছুই হবে না। তো যাই হোক, তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমি এরকম সত্যি কোনোদিনও করবো না। তো বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আরেকটা কথা, বাই বলার আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে 27 এপ্রিল হচ্ছে আমাদের কন্যগড়ের সব থেকে বিখ্যাত পুজো হচ্ছে মা শকুন্তলার কালী পুজো। সেটা হচ্ছে 27 এপ্রিল। যারা কন্যগড়ে থাকো তারা তো জানোই, তাদেরকে এক্সট্রা করে কিচ্ছু বলার দরকার নেই। আর যারা এই বিষয়ে জানো না, তাদেরকেও বলে দিলাম, প্রত্যেককে ইনভাইট রইলো, প্রত্যেককে এসে যেন মা দর্শন করে যাবে, মাকে দেখে যাবে, প্রসাদ খেয়ে যাবে। কারণ মানে এই পুজোটা কন্যগড়ের ভীষণ একটা বিখ্যাত পুজো, আর মা তো ভীষণ জাগ্রত। তো যাই হোক, প্রত্যেককে ইনভাইট রইলো, প্রত্যেককে আসা চাই। আর আসার টাইমে মানে ধর আমি তো ওখানেই থাকি, একদম ওখানেই থাকি। আর আমি এবারে আগের দিন থাকতে পারবো না, কারণ আমি 26 এপ্রিল ফিরবো হচ্ছে বহরমপুর থেকে, সেই জন্য আমাকে পুজোর আগের দিন আমি থাকতে পারবো না। তো পুজোর দিন আমি থাকবো। তো তখন যদি দেখা তোমাদের সঙ্গে, অবশ্যই আমাকে ডেকো, কথা হবে, মজা হবে। প্রত্যেকে এসো। আর মেলাও থাকবে, আমি 28-এ মেলাতেও যাব, সেটাও তোমাদেরকে বলে রাখলাম। যদি তোমরা আসো, যদি তোমাদের সঙ্গে দেখা হয়, খুব মজা হবে। আর হ্যাঁ, সরি, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই সাবধানে থেকো, বাই।